শুভ সন্ধ্যা। ঠাকুর শ্রী রাধাকৃষ্ণ সারদামণি রামকৃষ্ণ ভবনের সমস্ত সন্ন্যাসী সন্ন্যাসীদের চরণ কমলে শতকোটি প্রণাম। মুম্বাইপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা ঠাকুর সত্যানন্দের চরণ কমলে প্রণাম জানিয়ে নৈবেদ্যের নিবেদন ভক্ত রূপ সনাতন। প্রাককথন। প্রায় 550 বছর আগে নদিয়ার নবদ্বীপে এক শিশু জন্মগ্রহণ করেন। সেই শিশুকে নিমাই বলে ডাকা হতো। পরবর্তীকালে তিনি শ্রী চৈতন্যদেব নামে ভুবন পীড়িত হন। এই মহামানব সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলনের এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তিনি চেয়েছিলেন জাতপাতহীন, বর্ণহীন এক মানবিক সমাজ। তার পার্শ্বদের মধ্যে অন্যতম ছিলেন রূপ ও সনাতন। এই বিনম্র প্রযোজনায় সেই সময় শ্রী চৈতন্যদেব ও তোমার পার্শ্ব রূপ ও সনাতনের ভূমিকা উপস্থাপিত করবার আন্তরিক চেষ্টা হয়েছে। নাটক ভক্ত রূপ সনাতন, রচনা ও নির্মাণ তামস ওঝা, মঞ্চ পরিকল্পনা জ্যোতিষের, আবহ, শুভ ও তুতুল, শব্দ প্রক্ষেপণ ও নিয়ন্ত্রণ তুতুল, আলো বিমল ওঝা, আলোক প্রক্ষেপণ সেতু, রূপসজ্জা জ্যোৎস্না সিনহা। কৃতজ্ঞতা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষ, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক আশু মহাজনের আন্তরিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই প্রযোজনা সম্ভব ছিল না। আমরা কৃতজ্ঞ ও প্রণাম জানাই। নৈবেদ্য প্রযোজনা ভক্ত রূপ সনাতন। Krishna
নামে ঘটে রয়েছে দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি। ভাবতে পারছো না তিনি বয়সে নবী, অথচ মহা পণ্ডিত, সর্বশাস্ত্র। শুনেছি পেরুকে নিঃস্বাদ সোনার বরণ গায়ের রং, তার দ্বারার এক নাম আহস্ন প্রসারিত নারীর আজ অবলম্বিত দুই হাত বঞ্চিত কেশরাজির বিস্তৃতি স্তম্ভ এক মাত্র। নারায়ণ নারায়ণ, এটি সাক্ষাৎ নরনারায়ণ। মহারাজ বলতে শোনা যাচ্ছে না, সবাই তাকে নিমাই সামনে বারো একটু দিয়ে দেয় আমি। বড় সুন্দর নাম, তার মান অসম্ভব। নবদ্বীপ কেন সারা বাংলাদেশের মানুষ তার মধ্যে বঞ্চিত। ওটা কি অমর? গৌড়ের নবাব হোসেন শাহ ঘুষ দিয়ে পত্র পাঠিয়েছেন মা। কাল আমাকে এবং সন্তোষকে রাজদরবারে গিয়ে দেখা করতে হবে। বিশেষ পরামর্শ আছে। দেখি দাদা, তাই তো ঘোড়ার গাড়ি পাঠাবেন বলেছে মা। তাহলে আগামীকাল আমরা ঘুরে আসি। রাজ আদেশ, তো যেতেই হবে। তবে হ্যাঁ, তুমি যেও বাবা। নারায়ণ নারায়ণ, দয়া করো প্রভু। ঠিক আছে মা। ছোট ভাই অনুপমকে তো দেখছিলেন, সে কোথায়? ও গোয়ালে, আমি পরিচর্যা করছি। আমাদের নমস্কার করবেন না। আরে আসুন আসুন, বসুন বসুন ওখানে। হ্যাঁ আমি জানি আপনারা তিন ভাই যুক্তিবিদ সর্বভৌম ভট্টাচার্য এবং মধুস্তম বাচস্পতির কাছে সংস্কৃত এবং ন্যায় শাস্ত্র করছেন। সাথে সাথে আর্থিক শাস্ত্র শিখেছেন। তাই আপনারা যথার্থ পণ্ডিত এবং বুদ্ধিমান, সর্বোপরি সম্মান। আপনাদের দুর্গত সর্বত্র কর্ণাটক রাজ্যে বিদগ্ধ পণ্ডিত এবং রাজা ছিলেন। তাই তাই আপনাদের দুই ভাইকে আমি আমার রাজকর্মে নিষিদ্ধ করতে চাই, এবং সেটা আর একটু জোর না আবার। বাবা বাবু বিবেচনা করবেন, এত দারুণ সিদ্ধান্ত নেবেন না। অতীত মানছে, তার প্রতি অনুমতি দিতে দিন। তার সাথে পরামর্শ করে ও অনুমতি নিয়ে আগামীকাল আবার আমরা আরে যুক্তি দিয়ে বিচার করলে আপনারা ঠিক কথাই বলেছেন, কিন্তু সাধারণ মানুষরা তাই করে। আমার বাহাদুর হোসেন সাহেব তা কি করা সাজে না তা কখনো করে। আমি যখন বলেছি এখন থেকে, মানে সেটা এখন থেকে, কে আসো যাও এনাদেরকে মহামন্ত্রীর কাছে নিয়ে যাও, তাকে সব বলা আছে, তিনি কাজকর্ম সব বুঝে দেবেন এবং থাকার ব্যবস্থাও করে দেবেন। তাহলে আমাদের
বুদ্ধিমান, এখন সে সব বুঝে গেছেন। এরপর মহামন্ত্রী আমাদেরকে বিশদে জানিয়ে বলবেন। ঠিক আছে, আর পারিশ্রমিকের বেতন আপনারা যা চাইবেন তাই দেওয়া হবে। হ্যাঁ, আপনারা ভালো মানুষ। ঠিক আছে, আজ আমরা বাড়ি যাব। আগামীকাল মহামন্ত্রীর সঙ্গে দেখা করে কাজে যোগদান করবে। কে আছো প্রতিহারী? এনাদেরকে গ্রামে নিয়ে যাওয়ার গাড়ির ব্যবস্থা করে দাও, আর আগামীকাল সকালে যেন আসতে পারে তার ব্যবস্থাও করে দেবে। এবার আমরা আসি। ঠিক আছে বাবা। হবে আবার নড়াতে গেলে নড়ে যাবে, নড়াতে গেলে ক্যামেরাটা নড়ে যাবে। বুঝলে ভায়া, কলিযুগ কলিযুগ ঘোর কলিযুগ। অমর সন্তোষদের কীর্তির কথা শুনেছ? ওদের ওদের মানে অকথ্যক টাকা পয়সার জন্যে মানে দ্বিজত্ব, মানে ব্রাহ্মণত্ব কেমন মাটিতে মিশিয়ে দিল। এত বড় ব্রাহ্মণ পণ্ডিত হয়ে শ্রবণের দাসত্ব, এর অনাচার্য মেনে নেওয়া যায় না ভায়া। কলিযুগ কলিযুগ ঘোর কলিযুগ। ওই শাস্ত্রে আছে না, আসন্ন প্রচুরে ধর্মে, আসন্ন একেবারে অর্বাচীন। আমি ঠিক তখনই ভেবেছিলাম যে ওই অমর সন্তোষেরা কেন ওই আরবি ফার্সি এই সমস্ত করছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। হ্যাঁ, যেটা ভেবেছিলাম একেবারে ঠিক তাই। বেটার একেবারে একটা রঙ্গার অভিজ্ঞ, একেবারে স্বার্থপর, পিতৃকুল ভাতৃকুল উভয় কুলে একেবারে নিষ্কুল। এই যার কথা ওই আলাউদ্দিন খলজি যখন ওই দিল্লির সুলতান ছিল, তখন আমার এই প্রদর্শন দেওয়া হকে অনেকটা জায়গা করতে গেছে, কিন্তু আমরা তো নেই। আমরা হচ্ছি একেবারে শ্রেষ্ঠ সাহিত্য। শ্রবণের দান তাই গ্রহণ করেন। ঠিক, একেবারেই ঠিক তাই। তখন সুলতান বুকে পাথর চাপিয়ে দিয়েছিলেন, মুখ দিয়ে রক্ত উঠে মারা গিয়েছিল আপনার পিতামহ, তবুও দান গ্রহণ করেন। তাই তো এই গাল ভরে গপ্প অনেক হয়েছে ভাই। এ নিত্যে কাসুন দিয়ে আর খেত না, অনেক হয়েছে। চলো বাচস্পতি মশাইয়ের কাছে যান। উনি সকল ব্রাহ্মণ পণ্ডিতদের ডেকে পাঠিয়েছেন। অমর সন্তোষদের এক করে করতে হবে। ওরা ব্রাহ্মণকুলের কুলাঙ্গা, ওদের এক করে করতেই হবে, করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, করতেই হবে।